নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজকের টপিক এটা রিকোয়েস্টেড, একজন রিকোয়েস্ট করেছেন ক্রাশ রিডিং দিতে। তো আমি ভাবলাম আমি অনেক দিন ক্রাশ রিডিং করিনি, তো সেই জন্য আজকের টপিকটা আমি এভাবেই ভেবেছি। আজকের টপিক, যিনি আপনার ক্রাশ আপনিও কি তার ক্রাশ, এটাই আজকের টপিক। আজকে ডেট অফ বার্থও রেখেছি, তাছাড়া কার্ডও রেখেছি। যেভাবে সুবিধে সেভাবে আপনারা পাইল চুজ করবেন। পাইল নাম্বার 1-এ রয়েছে 1, 4, 7, 10, 13, 16, 19, 22, 25, 28, 31। তার সাথে এসেছে জাজমেন্ট, এই কার্ডটি। পাইল নাম্বার 2-তে এসেছে 2, 5, 8, 11, 14, 17, 20, 23, 26, 29। তার সাথে এসেছে 8 অফ ওয়ান্ডস, এই কার্ডটি। একটু ভালো করে দেখিয়ে দিই। পাইল নাম্বার 3-তে 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30। যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয় বা দ্য সান, এই কার্ডটি যদি আপনার পছন্দ হয় তাহলে আপনারা পাইল নাম্বার 3 পছন্দ করবেন। তো দুটোই অপশান আমি দেখিয়ে দিলাম, আপনাদের যেভাবে সুবিধে আপনারা পাইল চুজ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1 দেখে নেব আপনাদের রিডিং, এটা এখানে রাখি। আপনারা পছন্দ করেছেন জাজমেন্ট। হতে পারে যাকে আপনি নিজের ক্রাশ হিসাবে দেখছেন, যাকে ভেবে রিডিংয়ে এসছেন, আপনাদের কোনো বিয়ে বাড়িতে দেখা হতে পারে। বিয়ে বাড়িতে বা কোনো হিলিং প্রফেশনে ইনি থাকতে পারেন, মেডিকেলে ইনি থাকতে পারেন। ইনি না আপনাকে নতুন করে বাঁচতে হেল্প করেছেন। বাঁচতে মানে ইনি হয়তো আপনাকে নতুন কোনো দিশা দেখিয়েছেন, এরকম একটা ব্যাপার। যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন। 8 of wands, 8 of swords, 10 of pentacles, the fool। পারিবারিক কোনো সূত্র থাকতে পারে এনার সাথে আপনার, হ্যাঁ, মানে পরিবারের দিক দিয়ে হতে পারে। তাছাড়া আমি দেখতে পাচ্ছি, এক মিনিট, মানে ইনি কারোর জন্য আমি দেখতে পাচ্ছি রিলেটিভের দিক দিয়ে হতে পারেন। হ্যাঁ, কারোর জন্য দেখতে পাচ্ছি এনার ফ্যামিলির একটা ভালো ব্যাকগ্রাউন্ড থাকতে পারে। হ্যাঁ, আর্থিক দিক দিয়ে হয়তো ইনি সচ্ছল, এরকম আমি দেখতে পাচ্ছি। বাট এখানে 8 অফ সোর্স, এখানে চোখ বাঁধা, হাত বাঁধা। কিছু বাধা, হ্যাঁ, কিছু নেগেটিভ বিলিফ সিস্টেম হতে পারে, যার জন্য সম্পর্কটা হয়তো এগোচ্ছে না। সেগুলোকে পিছনে ফেলে এগিয়ে আসতে হবে। তো আমি দেখব যার সাথে যতটা রেজোনেট করবে ততটা নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। দেখব উনি তো আপনার ক্রাশ, বাট আপনি কি ওনার ক্রাশ? এইট অফ সোর্স, the chariot, 7 of coins,
Death and Ace of Swords, King of Wands. পাইল নাম্বার 1, এই মানুষটি না মানে এনার হাত পা বাঁধা, ইনি সম্পর্কটাকে পজ করে রেখেছেন। হ্যাঁ, সম্পর্কটাকে পজ করে রেখেছেন। ইনি না ইনার জগতে ইনি যেন ব্যস্ত। হ্যাঁ, ইনি হয়তো, এটা আমার মনে হচ্ছে না। হ্যাঁ, মানে সত্যি কথা বলতে, মানে আপনি যতটা ওনার জন্য পাগল, এই মানুষটি হয়তো অতটা আপনার জন্য, মানে ইনার ওইরকম কোনো জায়গায় দেখতে পাচ্ছি না। মানে ইনি হয়তো এনার কেরিয়ার, এনার ফিনান্স, এনার নিজের জগতে ব্যস্ত। কোনো রকম এই মুহূর্তে কোনো রকম ট্রান্সফরমেশন তো উনি চাইছেন না ওনার লাইফে। উনি ওনার নিজের সাকসেস, উনি এই মুহূর্তে না নিজের উপর ইনভেস্ট করছেন। হ্যাঁ, নিজের উপর ইনভেস্ট করছেন। বাট আমার মনে হচ্ছে না যে আপনিও ওনার ক্রাশ। কিছু কিছু মানুষ থাকে না, মানে নিজের কেরিয়ার, নিজের সাকসেস এগুলোকেই বেশি ইম্পর্টেন্স দেন। এই মানুষটা সেই রকম। ব্যাপারটা এরকমই যে ওনার আপনার প্রতি, মানে ওনার যে ভাইব্রেশনটা না, উনি ভীষণ হাই ভাইব্রেশনের। মানে উনি ভীষণভাবে এই মুহূর্তে না সেলফ লাভ করছেন। হ্যাঁ, তো এই এনার্জিটা আপনাকে ভীষণভাবে টানছে। তো এই ক্ষেত্রে আমি ইয়েস বলতে পারছি না। উনি এই মুহূর্তে তো কোনো রকম ট্রান্সফরমেশন নিজের জীবনে আনতেই চাইছেন না। ওনার থট, ওনার চিন্তা ভাবনা যেন কোথাও ফিক্সড হয়ে আছে। তবে আমি এটাও বলতে পারি, পাইল নাম্বার 1, এই মানুষটি আপনি ওনার ক্রাশ নন, এই তার মানে এই নয় যে মানে উনি অন্যের প্রতি দুর্বল বা অন্য কেউ আছে ওনার লাইফে, সেরকমটা না। উনি ওনার কেরিয়ার, ওনার সাকসেস, ওনার সফলতা, ওনার মনোযোগ এখন অন্যদিকে। উনি হয়তো নিজের উপর ইনভেস্ট করতে চান। হ্যাঁ, ওনার হয়তো এই মুহূর্তে লাভ লাইফ নিয়ে ভাববার আর সময় হয়তো উনি মনে করছেন না। উনি লাভ লাইফ নিয়ে, পারিবারিক জীবন নিয়ে অতটা হয়তো ইন্টারেস্টেড নন। এরকম আমার মনে হচ্ছে, কারণ ইমোশনালি অ্যাকচুয়ালি এই মানুষটি অ্যাভেলেবেল নন এই মুহূর্তে। ওনার চিন্তাভাবনা এখন অন্য কিছু, বাট অন্য কেউ ওনার লাইফে আছে সেটাও নন। ওকে, পাইল নাম্বার 1। আর একটা স্বচ্ছ ধারণা, হ্যাঁ, আপনাদের পরস্পরের প্রতি থাকাটা খুব প্রয়োজন। ক্রাশ হন বা যাই হন না কেন, সেটা আমার মনে হচ্ছে নেই। হ্যাঁ, মানে হয় না, একটা মানুষ যেরকম, তাকে যদি আমি সেইভাবেই জানতে পারি তাহলে অনেকটা ইজি হয়ে যায়, কিন্তু এই ক্ষেত্রে হয়তো সেটা নেই। আর একটু জানতে হবে এই মানুষটাকে আপনার, তারও আপনাকে আরেকটু জানতে হবে, কারণ দুজনেই যেন কোনো একটা মুখোশ কিছু একটা নিয়ে যেন আছেন। সম্পর্কটা তো সেভাবে এগোচ্ছেও না, আর উনি এই মুহূর্তে কোনো রকম ট্রান্সফরমেশন চাইছেন না। ওনার চিন্তাভাবনা, ওনার টার্গেট এই মুহূর্তে ফিক্সড। কোথাও যেন উনি স্টাক হয়ে আছেন নিজের চিন্তাভাবনায়, সেখান থেকে বেরোনো এই মুহূর্তে তো চাপের। হ্যাঁ, তো আমি এটা ইয়েস বলতে পারছি না। ওকে, পাইল নাম্বার 1। তো এই ছিল আপনাদের রিডিং। যদি রিডিংটা ভালো লাগে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2, আপনারা পছন্দ করেছিলেন 8 of Wands, বা এগুলো যদি আপনাদের ডেট অফ বার্থ হয়,
কারো কারোর জন্য আমি দেখতে পাচ্ছি যিনি আপনার ক্রাশ, তার সাথে হয়তো আপনার সাডেন দেখা হয়েছে, সাডেন, হঠাৎ, যেটা কোনোভাবেই আটকানো যায় না, মানে এমনভাবে দেখা হয়ে গেছে আনএক্সপেক্টেড ওয়েতে। কেউ কেউ হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, পরিচয় হয়েছে তার সাথে। এখানে একটু কনফ্লিক্ট, এখানে না একটা কম্পিটিশন আছে। যিনি আপনার ক্রাশ, তার পিছনে মানে আপনি কেন এরকম একটা কম্পিটিশন আমি দেখতে পাচ্ছি। ইনি সোশ্যাল মিডিয়ায় মানে অনেকেই হয়তো এনাকে ফলো করেন, হ্যাঁ এরকম আমি দেখতে পাচ্ছি। একটা ঝামেলার জায়গাও আমি দেখতে পাচ্ছি এখানে। উনি যেন স্টার এনার্জিতে আমি ওনাকে দেখতে পাচ্ছি। তো যারা এরকম, যাদের ইমেজ থাকে, তাদের পেছনে স্বাভাবিকভাবেই কি বলবো, লাইন পড়ে থাকে, এরকম কম্পিটিশন থাকে। তো এনাকে নিয়ে হয়তো এরকম কম্পিটিশন হতে থাকে। আমি এইখানে না এই ডেকটা ইউজ করতে চাইছিলাম, বাট এই ডেকটা এখানে ইউজ করে ফেলেছি। তো এই ক্ষেত্রে আমি এখানে এই ডেকটা ইউজ করব। এই মানুষটাকে দেখলে না আপনার সব ওলট পালট হয়ে যায়, সব মানে কোনো ডিসিপ্লিনে আপনি থাকতে পারেন না। মানে প্রত্যেকটা মানুষের যে লাইফে যে একটা ডিসিপ্লিন, মানে ধরুন একটা রুটিন যে থাকে, সেই রুটিন সব লণ্ডভণ্ড হয়ে গেছে আপনার। হ্যাঁ, ভীষণ ভুলভাল মানে কাজ করে ফেলেন, কিছু মনে থাকে না। মনে না থাকলে মানুষ সাধারণত ওরকম হয়। তো এইরকম বিষয়টা আপনাদের সাথে, আপনার লাইফ এলোমেলো হয়ে গেছে। ইনি স্টার কিনা আমি জানি না, আপনার নজরে ইনি স্টার। সোশ্যাল মিডিয়ায় হয়তো আপনি এনাকে ফলো করেন। দেখব উনি তো আপনার ক্রাশ, বাট আপনিও কি ওনার ক্রাশ? নাইন অফ প্যান্টিকলস, দ্য হাই প্রিস্টেস। ইনি তো নিজের থেকে বেরোতেই চান না। হ্যাঁ, ইনি, ও মাই গড, দ্য টাওয়ার, এস অফ ওয়ান্স, টেম্পারেন্স। কনফিউশন। এই মানুষটি আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 2। ভীষণ নিজেকে নিজের ইনার মনের কথা জানা খুব মুশকিল। নিজেকে ভীষণ হাইড করে রাখতে ইনি পছন্দ করেন। ইনি নিজের মধ্যে থাকতেই পছন্দ করেন। আর হতে পারে এনার লাইফে সত্যি আপনি ছাড়া অন্য কোনো অপশান এনার লাইফে থাকতে পারে, বাট এনার মানে হয় না যে ইনি পিছনেও দেখুন এই প্যান্টিকেলগুলোকে ধরে রেখেছে, সামনেও এই পাখিটাকে দেখছে। হ্যাঁ, তো এনার জীবনটা যেন এইরকম। ইনি এনার কমফোর্ট জোনে বসে আছেন, মজা নিচ্ছেন। ইনার মানে নীরবতা ভেঙে বেরিয়ে আসা খুব চাপের। আর ইনি না নিজেকে ব্যালেন্স করে রাখতে জানেন। হ্যাঁ, ইনি নিজেকে ব্যালেন্স করে রাখতে জানেন। এনার আশেপাশে যাই হয়ে যাক না কেন, হ্যাঁ যাই হয়ে যাক না কেন, ইনি চুপচাপ। ইনি একদম নির্বিকার, এরকম আমি দেখতে পাচ্ছি।
এনার আশেপাশে কেন, এনার মনের ভিতরেও যদি কিছু হয় তবুও যেন ইনি নির্বিকার। তো এরকম মানুষের কাছে আপনি কি এক্সপেক্ট করেন? হুম, এখানে তার টাওয়ার সব যেন লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে, হ্যাঁ, সব যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, কিন্তু ইনি চুপচাপ বসে আছেন। ইনি চুপচাপ বসে আছেন। এনার যদি আকর্ষণও থাকে, এনার যদি ইন্টারেস্টও থাকে আপনার প্রতি, তো এনাকে তো আমি নির্বিকার দেখতে পাচ্ছি। ইনি সব সময় নিজের জগতে বিরাজ করেন, সেখান থেকে বেরোনো এনার পক্ষে ভীষণ চাপের। ইনি ভীষণ ইনটিউটিভ পারসেন্ট। নিজেকে খুব হাইড করেন। হ্যাঁ, এনার আমি কি বলবো, হতে পারে ইনি নিজেও কনফিউজড, সেই জন্য উনি নীরবতা ভাঙতে চান না, চুপচাপ থাকি, মজা দেখি, এরকম একটা ব্যাপার। মজা দেখা বিষয়টা আমি বলবো না, ইনি মানুষটাই এরকম নির্বিকার। হুম, এখন আপনার প্রতি ওনার আকর্ষণ আছে কি না, আপনি ওনার ক্রাশ কি না, সেটা একেবারে না আমি বলতে পারছি না, কিন্তু ইনি তো কিছু বলতেও চাইছেন না, মানে ইনি তো যেন চুপচাপই থাকছেন, নিজের নীরবতা ভেঙে বেরোতেই চাইছেন না। তো এরকম ক্রাশকে নিয়ে আপনি কি করবেন? পাইল নাম্বার 2। এই পাইলের ক্ষেত্রে না আমি এটাই বলবো যে ওনার যে আপনার প্রতি কোনো ফিলিংস নেই তা নয়, কিন্তু উনি নিজের নীরবতা ভেঙে বেরোচ্ছেন না, এটাই আমি দেখতে পাচ্ছি। কিছু কনফিউশন ওনার লাইফে থাকতেই পারে, আপনি ছাড়া অন্য কোনো অফারও ওনার লাইফে থাকতে পারে। ওনার সাবকনসিয়াস মাইন্ডে অনেক কিছু চলে, কিন্তু উনি চুপচাপ। হ্যাঁ, চারিদিকে যাই হয়ে যাক না, সব ভেঙে লণ্ডভণ্ড হয়ে যাক না কেন, কিন্তু উনি চুপচাপ। ওকে, পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং, পাইল নাম্বার 2। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3 দেখে নেব আপনাদের রিডিং। আপনারা পছন্দ করেছেন দ্য সান কার্ড। দ্য সান কার্ড, প্রচণ্ড এনার্জি এই মানুষটির মধ্যে, প্রচণ্ড। সামার সিজনে এনার সাথে আপনার দেখা হতে পারে। হ্যাঁ, সামার সিজনে। কোনো আপনাদের উনি যে আপনার ক্রাশ, আপনাদের মধ্যে কোনো বাচ্চা, হ্যাঁ, আপনাদের যেটুকু রিলেশন আছে ক্রাশ হিসাবে, তো যেটুকু রিলেশন আছে কোনো বেবি হয়তো একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে। এইট অফ কাপস, ইনি একটু ইন্ট্রোভার্ট, প্রচণ্ড কর্মঠ, অ্যান্ড 7 অফ প্যান্টিকলস। পাইল নাম্বার 3, ইনি না ভীষণ একটু কর্মঠ স্বভাবে, ভীষণ কর্মঠ, হ্যাঁ, আর একটু ইন্ট্রোভার্ট। এনার মধ্যে কিছু শিশুসুলভ আচরণও থাকতে পারে। দেখুন, এটা কালেকটিভ রিডিং, যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন। ইনি না যে কোনো কিছুর গভীরে গিয়ে চিন্তা করেন, যে কোনো কিছু একটা বলে দিলেন, তারপর হয়তো আপনি ভুলে গেলেন, কিন্তু ইনি ভুলবেন না, ইনি শেষ অবধি ইনি চিন্তা করেই যাবেন। কোনো সমস্যা ওনাকে বললেন, তারপর হয়তো আপনি ভুলে গেলেন, কিন্তু ইনি এনার সমাধান বের করে তবেই ছাড়বেন। ইনি একটু ইন্ট্রোভার্ট হতে পারেন, হ্যাঁ, হয়তো কম কথা বলেন, ভীষণ
পরিশ্রমী একজন মানুষ। দেখবো উনি আপনার ক্রাশ, বাট আপনিও কি ওনার ক্রাশ? 9 of coins, strength, 7 of swords, king of wands, 7 of wands, bottom of the deck এসেছে temperance। পাইল নাম্বার 3, এই ক্ষেত্রেও আমি বলবো ইনি আপনার প্রতি এনারও দুর্বলতা আছে, কিন্তু ইনি এখান থেকে পালাচ্ছেন, পালানোর চেষ্টা করছেন নিজেকে সংযত করার জন্য। আপনার প্রতি ওনার আকর্ষণ সাংঘাতিক লেভেলের, হ্যাঁ, কিং অফ ওয়ান্ডস, কিন্তু সেখান থেকে না উনি পালানোর চেষ্টা করছেন। নিজের ভেতরকার যে মানে সেই যে একটা এনার্জি আপনার প্রতি, সেটাকে উনি সংযত করার চেষ্টা করছেন, কিন্তু আপনার প্রতি কিন্তু ওনার ইন্টারেস্টের জায়গাটা আমি দেখতে পাচ্ছি। ইনি একটু ইন্ট্রোভার্ট বললাম না, তবে একেবারেই যে আপনার প্রতি ইন্টারেস্ট নেই তা কিন্তু নয়। বাট উনি কেন জানি পালানোর চেষ্টা করছেন সেখান থেকে। নিজের ইচ্ছে, নিজের যে একটা ভালো লাগা, সেই জায়গা থেকে উনি পালাতে চাইছেন। এটা যেন কোথাও নিজের সাথেই চিট করা, তো এরকমই আমার লাগছে পাইল নাম্বার 3। ইনি না নিজেকে সংযত রাখছেন এবং ইনি মার্জিত থাকতে পছন্দ করেন, এরকমই আমি দেখতে পাচ্ছি। নিজেকে ব্যালেন্সে রাখতে ইনি পছন্দ করেন, বাট আপনার প্রতি যে ওনার একেবারে ইন্টারেস্ট নেই তা নয়। ওকে, পাইল নাম্বার 3। তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 3। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।